রাম নারায়ণ রাম। আজকে আমরা মেডিটেশন বা ধ্যান সম্বন্ধে বিস্তারিত রূপে জানার চেষ্টা করব। রামনারায়ণ রাম যে বীজ মন্ত্র আমাদের মহাগুরু শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ এই বিশ্বকে দিয়েছেন, তা একই মুদ্রার দুটি পিঠ। প্রতিটি মানুষকে অবশ্যই জীবনে ধ্যান করতে হবে, যাতে আপনার মঙ্গল হয়। ধ্যানের মাধ্যমে আপনার মন ও বিবেক শক্তিশালী হয়ে ওঠে, তাদেরকে আপনার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাই প্রত্যেক মানুষকে ধ্যান করতে হবে। ধ্যান হলো এক ধরনের শব্দ শক্তি বা সাউন্ড এনার্জি, যা আমাদের দেহে বসবাসকারী 50,000 কোটি আত্মাকে শক্তি প্রদান করে, যার ফলে আমাদের শরীর শক্তিশালী হয়, আমরা জীবন পাই এবং চিন্তা ও বোঝার শক্তির বিকাশ লাভ করি। এই শব্দ শক্তি প্রকৃতি থেকে আসে। আমাদের এই পৃথিবী মহাকাশের খুব কঠিন পাঠশালা। এই পাঠশালায় উত্তীর্ণ হওয়া এবং পূর্ণ নম্বর পাওয়া খুবই কঠিন। আজ পর্যন্ত কেউ এতে পূর্ণ নম্বর পায়নি। আজ পর্যন্ত যতজন ঈশ্বর বা যত রকম ধর্মের নাম আমরা শুনেছি, তার কোনোটি মহাকাশের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এই পরীক্ষায় যে পূর্ণ নম্বর পাবে, সে পাবে মহাকাশের ডিগ্রি। কেবল তিনিই মহাকাশে রাজত্ব করবেন এবং তিনিই মুক্তি পাবেন। বিবেক আমাদের সবার মধ্যে জাগ্রত থাকে, যা আমাদের জীবনযাপনের সঠিক দিক নির্দেশনা দেয়। আমরা যদি আমাদের বিবেককে কাজে না লাগাই, যদি তার কথা না শুনি, তাহলে আমরা পরিত্রাণ পাব না। প্রতিটি মানুষের দেহে 50,000 কোটি আত্মা বাস করে। আমরা সবাই দিনে 2 থেকে 3 বার পরিপূর্ণ খাবার খাই, যা আমাদের তৃপ্তি দেয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের ভেতরের এই 50,000 কোটি আত্মা কি খায়? খাবার না পেলে তারা কি ভিতরে ভিতরে মরতে থাকবে, সেটা কি আমরা জানি? তাহলে শেষ পর্যন্ত কি হবে? আমাদের শরীরে যে এই 50,000 কোটি আত্মার শক্তি ও ক্ষমতা আছে, তা শেষ হয়ে যাবে, যার কারণে আমরা দুর্বল হয়ে পড়ব। আমাদের মস্তিষ্ক কাজ করবে না। এভাবে আমাদের জন্মই বৃথা হয়ে যাবে। তাই প্রত্যেক মানুষকে জপ, তপস্যা ও ধ্যান করতে হবে। যখন আমরা মেডিটেশন বা ধ্যান করি, তখন আমাদের মধ্যে থাকা 50,000 কোটি আত্মা এক জায়গায় কেন্দ্রীভূত হয় এবং আমাদেরকে শক্তি প্রদান করে। শুধু আপনার মনে রাখতে হবে যে আমাদের প্রতিটি পরিস্থিতিতে ধ্যান করতে হবে। মেডিটেশন বা ধ্যান করলে আপনার অনেক দুশ্চিন্তা, সমস্যা, দ্বিধা এবং দ্বন্দ্ব দূর হয়ে যাবে। আপনি যখন ধ্যান করবেন, তখন শুধু এক জায়গায় চুপচাপ বসুন এবং রামনারায়ণ রাম নামটি জপ করতে থাকুন এবং ধ্যান করতে থাকুন। রামনারায়ণ রাম নামের সবচেয়ে বড় কথা হলো, আপনি যখন এটি জপ করতে শুরু করবেন, প্রথমে আপনাকে মনে মনে এই নাম জপ করতে হবে, কিন্তু কিছু সময় পর তা আমাদের নিঃশ্বাসের সঙ্গে যুক্ত হয়ে যায়। যেমন আমরা শ্বাস নিই, কিন্তু আমরা এটি উপলব্ধি করতে পারি না, তেমনি এই বীজমন্ত্রটিও আমাদের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আমরা কখন যে এই মন্ত্রটি পাঠ করতে শুরু করি, তা আমরা বুঝতেও পারি না। এই মন্ত্রটি আমাদের ভিতরে ভিতরে জপ হতে থাকবে। তাই প্রতিটি মানুষের অবিলম্বে রামনারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপন করা উচিত।